একক কর্তৃত্ব আর ক্ষমতার অপব্যবহার করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জরুরি পর্ষদ ডেকে প্রতিষ্ঠানটিকে দেয়া হচ্ছে লাইসেন্স জানিয়ে ক্ষুব্ধ খোদ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। রীতিমতো সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। গত সরকারের আমল থেকে ডিজিটাল ব্যাংক নিয়ে কম জল ঘোলা হয়নি। এক প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার জন্য নানা অঙ্কের ছক কষা হলেও পরবর্তীতে তা ভেস্তে যায়। অন্তর্বর্তী সরকারের আমলে এসে পালে লাগে নতুন হাওয়া। সময়ের শেষ ভাগে এসে কেন্দ্রীয় ব্যাংকে শুরু হয় নতুন করে লাইসেন্স দেওয়ার তোড়জোড়। এরই মধ্যে ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, নোভো ডিজিটাল ব্যাংক, আকিজের মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক, বিকাশ ডিজিটাল ব্যাংক সহ দেশি বিদেশি 12টি প্রতিষ্ঠান করেছে আবেদন। তবে নবনির্বাচিত সরকার গঠনের মাত্র একদিন আগে জরুরি পর্ষদ ডেকে বিকাশকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল জানান, আইনে একটি প্রতিষ্ঠানের 10% বেশি মালিকানা থাকতে প্রয়োজন হবে সরকারের অনুমোদন। এদিকে বিকাশের 50% বেশি মালিকানা রয়েছে ব্র্যাক ব্যাংকের হাতে। তাই দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় তড়িঘড়ি করে লাইসেন্স দেয়া থেকে বিরত রাখার দাবি সংগঠনটির। বোর্ড মিটিং এটা যদি আপনি বলতেন যে আজ থেকে 10 দিন আগে ডাকা বা 5 দিন আগে ডাকা এখন হচ্ছে, তাহলে আমাদের প্রশ্ন ছিল না। আমাদের প্রশ্ন বোর্ড মিটিং ডাকা নিয়ে না, আমাদের প্রশ্ন হচ্ছে আপনি এমন একটা গ্রুপকে সুবিধা দেওয়ার জন্য এই বোর্ড মিটিং ডাকছেন যেখানে সাথে আপনার পাস্ট সিগনিফিক্যান্ট রিলেশনশিপ আছে। ডিজিটাল ব্যাংক যেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা হলো বিকাশকে। এখন বিকাশকে যে ডিজিটাল ব্যাংক দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিকাশের 51% শেয়ার হোল্ডার হলো ব্র্যাক ব্যাংক। এখন ব্র্যাক ব্যাংকের হাতে যদি, তার মানে কি ব্র্যাক ব্যাংক নিজে একটা ব্যাংক আছে, আবার ডিজিটাল ব্যাংক দিয়ে বিকাশকেও সে ব্যাংক হিসেবে করতেছে, একটা মনোপলি তৈরির একটা ষড়যন্ত্র হচ্ছে। অভিযোগ রয়েছে দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার সাবেক কর্মস্থল ব্র্যাক ব্যাংকে দিয়েছে প্রাধান্য। নিজ ক্ষমতা বলে ব্যাংকটির চেয়ারম্যানকে কেন্দ্রীয় ব্যাংকে নিয়োগ দেওয়া নিয়ে সমালোচনা তৈরি হলে পরে তা বাতিল করা হয়। ইফতি ইসলাম বলে এক ভদ্রলোক, উনাকে গভর্নর মহোদয় নিয়োগ দিয়েছিলেন কোনো অ্যাপ্রুভাল ছাড়া। পরে বোর্ড সেটা পাশ করে নাই, উনাকে চলে যেতে হয়েছে। কিন্তু বোর্ডের অ্যাপ্রুভাল ছাড়া এর আগে উনি বাংলাদেশ ব্যাংকের কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের 3-4 ডিপার্টমেন্ট মিটিং টিটিং করে সেগুলো আপনারাও রিপোর্ট করছেন। উনার নিয়োগ ছাড়া, কোনো কন্ট্রাক্ট ছাড়া উনাকে সেই জায়গায় কাজ করতে দেওয়া হয়েছে। আমরা বাধা দিয়েছি, মৌখিকভাবে বলেছি, বারবার বলেছি, ফাইনালি বোর্ড কিন্তু বাতিল করেছে। আমি নাম বলছি, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান। গভর্নরের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের চুক্তিভিত্তিক অপ্রয়োজনীয় নিয়োগ বাতিল, কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি, গণমাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের নীতি ও পদ্ধতি নিয়েও রয়েছে আলোচনা সমালোচনা। আমরা কেন আগে এত কথা বলি নাই এখন বলছি, যেটা আপনাদের কথা। আর আগে যেটা বলি নাই সেটা হচ্ছে আপনাদের সামনে হয়তো আমরা আসি নাই, কিন্তু মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।